অবস্থা, প্রচণ্ড বৃষ্টি। এটা দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, কি আর করা যাবে। দেখো খুব বৃষ্টি পড়ছে, তো বাইরেও যেতে পারছি না। সব কিছু ধুয়ে দিলাম, শুকাবে তো না, কারণ যখন বৃষ্টি নামে কদিন একদম সিরিয়াল হতেই থাকে বৃষ্টি। আর জন্য হচ্ছে দুধগুলো খাওয়া হচ্ছে না, কারণ কি সবারই আইফ্লু হয়েছে, তো সেই জন্য খাওয়া হচ্ছে না দুধগুলো। তো এখন আমি দুধগুলো সব ঢেলে নিব, ঢেলে তারপর আমি গরম করে নেব। এই যে দেখো অনেক দুধ জমে আছে, দুধগুলো আমি ঢেলে নিচ্ছি। এদিকে দুধটাকে এখন গরম করে রাখবো। দেখো কত দুধ জমে গিয়েছে না খাওয়ার জন্য। দেখো দুধটা গরম হয়ে গিয়েছে, এখানে অনেক দুধ জমেছে। এই যে দেখো দুধটা গরম হয়ে গেলে দুধটা উতলিয়ে গিয়েছে, এখন দুধটা হয়ে গেল, এখন নামিয়ে নেব। এত দুধ খাওয়ার মানুষ নাই, কারণ চোখের জন্য কেউ দুধ খেতে পারছে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। তো আমি এখন সকাল সকাল বিছানাটা তুলে নিচ্ছি, কারণ সোনাই একটু লেট করলো ঘুম থেকে উঠতে, তাই আমি চান টান করে আসলাম। চান টান করে তারপর বিছানাটা করে নিচ্ছি। আর এদিকে আমি দুধটাও গরম করে নিচ্ছি, গরম করে সোনাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমাদের ঘরে সবারই শরীর খারাপ, বাইরে এদিকে প্রচণ্ড বৃষ্টি। আর আমি তবুও বেডশিটগুলো সব কিছু ধুয়ে দিলাম, তো তুলে নিয়েছি বেডশিট, বালিশের কভার সব কিছু ধুয়ে দিয়েছি। তো এখন নতুন করে আবার বিছাচ্ছি। তো উপরে দেখতেই পারছো, বিছানার উপরে খাটের স্ট্যান্ডের মধ্যে কাপড় চোপড় মেলা রয়েছে। আর যেগুলো ধুয়ে দিয়েছি সেগুলো তো বাইরে দিয়ে দিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে, এমনিতেও ভিজবেই, তো ভেজাই রয়েছে যেহেতু মেলে দিলাম। তো আজকের ভিডিওটা দেখতে থাকো তোমরা, একদমই ছোট। এদিকে আজকে রান্না করা হবে কুলেখাড়ার পাতাগুলো শাক বানানো হবে, কারণ অনেকগুলো পাতা হয়েছে, তো সেই জন্য ভাবা হচ্ছে যে শাকই বানানো হবে। আর এগুলো হচ্ছে আমাদের বাড়িতে লাগানো, কারণ কুলেখাড়ার পাতা যদি এমনিতেও খাওয়া যায় খুবই ভালো, মানে আয়রন হয়, তো এটা শাক বানিয়েই খাবো আমরা। আর এদিকে দেখো আনা হয়েছে বাজার থেকে, এখানে মাছ আনা হয়েছে, ছোট মাছ, আর আনা হয়েছে হচ্ছে চিকেন। অনেক দিন থেকে কিছু খাওয়া হচ্ছে না, শরীর ভালো না বলে সবাই নিরামিষই খাওয়া হচ্ছিল, তো এখন অনেক দিন পরে আনা হলো চিকেন আর মাছ। তো মাছটাকে তো বেছে নিতে হবে, আর চিকেনটা এদিকে ধুয়ে নিতে হবে। তো দুপুরবেলা রান্নাবাড়া এগুলোই করা হবে। তো মাছগুলো এখন কেটে নেওয়া হবে, আর চিকেনটাকেও ধুয়ে তারপর ভালো করে রান্না করে নেওয়া হবে। আর পরে আসছি তোমাদের সামনে। দিয়ে আমি এখানে ম্যাগি ভাজছি সোনাইয়ের জন্য আর আমার জন্য, আমিও খাবো। আমি এমনিতে ম্যাগি খাই না এখন, তো তবুও একটু খাবো, বানাচ্ছি যখন, অনেক দিন পরেই বানাচ্ছি। সোনাইয়ের খুব ভালো লাগে ম্যাগি খেতে, তো ম্যাগিটা বানিয়ে নিই। দেখো বন্ধুরা, সোনাই আর আমার জন্য ম্যাগি ভেজে নিলাম। আর সন্ধ্যাবেলার টিফিন আমার আর সোনাইয়ের হচ্ছে এই যে ম্যাগি ভাজাই দুজনের। তো আমি আর সোনাই খেয়ে নেই। সোনাই তো খুব এক্সাইটেড খাওয়ার জন্য। সোনাই আর মানে ফটো তুলতেও দিচ্ছে না আমাকে, একটু ভিডিও করতেও দিচ্ছে না, বলছে আগে দাও খাই, কিসের সব কিছুতে ভিডিও করা। তো তবু আমি একটু করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ ম্যাগি। চলো তাহলে এখন ম্যাগিটা খেয়ে নিই। ইয়াম্মি ইয়াম্মি ম্যাগি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর যে চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিও। এখনের জন্য রাখছি, টাটা, বাই বাই।